রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের নতুন ধাপ। পরমাণু শক্তির যুগে বাংলাদেশ দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। কি আছে এই নতুন ধাপে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের কাজ এখন এক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। প্রকল্পের সর্বশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি বা ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল লোডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি ধাপ শুরু হতে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের তত্ত্বাবধানে এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। প্রকৌশলীরা জানিয়েছেন এই ধাপে রিঅ্যাক্টরের ভেতরে ফুয়েল অ্যাসেম্বলিগুলো স্থাপন করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি হিসেবে কাজ করবে। এটি কেবল একটি প্রযুক্তিগত ধাপ নয়, বরং বাংলাদেশকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর অভিজাত ক্লাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি। রূপপুর প্রকল্পে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 রিঅ্যাক্টর, যা জেনারেশন 3+ প্রযুক্তির অন্তর্ভুক্ত। নতুন এই ফুয়েল লোডিং প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর মানদণ্ড মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে। রাশিয়ার রোসাটম নিশ্চিত করেছে যে এই জ্বালানি লোডিং এর পর হবে ফিজিক্যাল স্টার্টআপ বা পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া। রাশিয়ার পক্ষ থেকে সার্বক্ষণিক কারিগরি সহায়তা এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি এই প্রকল্পের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও নিশ্চিত করেছে। দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে একটি গেম চেঞ্জার। বর্তমানে বাংলাদেশ যখন আমদানিকৃত গ্যাস ও তেলের উপর নির্ভরশীলতা কমাতে হিমশিম খাচ্ছে, তখন এই প্রকল্প থেকে নিরবিচ্ছিন্ন 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া মানে এক বিশাল অর্থনৈতিক মুক্তি। পারমাণবিক বিদ্যুৎ কেবল সাশ্রয়ী নয়, এটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং কার্বন নিরসন হ্রাসে বড় ভূমিকা রাখবে। শিল্প কারখানার চাকা সচল রাখতে এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে রূপপুর হবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যদিও জ্বালানি লোডিং এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, তবুও বর্তমান বৈশ্বিক ভূরাজনীতি এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে এই প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার গভীর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কারণে এই প্রকল্পটি এখন সফলতার দ্বার প্রান্তে। বিশেষজ্ঞরা মনে করছেন 2026 সালের মধ্যেই এই কেন্দ্র থেকে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের GDP প্রবৃদ্ধিতে তার সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান নিশ্চিত হবে। এই ছিল এখনকার মতো সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।